ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি তোমাদের ক্লাস 3 বাংলা বিষয়ে শৈলেন ঘোষের লেখা উড়ুক্কু ভূত গল্পের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের গল্পটা একটু বুঝিয়ে বলি, কারণ গল্পটা যদি পুরোটাই বোঝাতে চাই তাহলে অনেকটা সময় লাগবে, তাই তোমাদের আমি শর্টকাট বুঝিয়ে দিচ্ছি। দেখো, একদিন দুপুরবেলায় ঝড়ের ঝাপটায় একটা ভূত বাগানে ঢুকে পড়েছিল। ড্যাবড়া ড্যাবড়া চোখ, থ্যাবড়া নাক, হাত পাহীন, ধর কাটা দাঁত বের করা ভূত। প্রথমে নিম গাছে বসা কাকের ছানা তাকে দেখে, তারপর পেয়ারা গাছের কাঠবিড়ালি তাকে দেখে মাটিতে পড়ে একেবারে অজ্ঞান হয়ে গেল। আমড়া গাছের হুতুম প্যাঁচা তাকে দেখে দম আটকে মরে গেল। ঝড়ের সঙ্গে সঙ্গে ভূত ছোটে, আর তার সঙ্গে ছোটে ইঁদুর, ব্যাঙ, ফড়িং, চড়াই, শালিক। ছুটতে ছুটতে ভূত গিয়ে বেগুন গাছের কাঁটা আটকে যায়। বেগুন গাছের কচি পাতা খেতে থাকা গুটি পোকা যেই মনে মনে বলল, ভূত না ছাই, অমনি ঝড় থেমে গিয়ে বৃষ্টি পড়তে লাগলো। বৃষ্টিতে ভিজে ভূতের জারি জুড়ি শেষ। দেখা গেল কাকুর খবরের কাগজের ছেঁড়া পাতায় রং দিয়ে কেউ ভূত এঁকেছিল। চলো তাহলে অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর দেখে নেই। 1 নম্বর দেখো, এক কথায় উত্তর দাও। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি খাতা লিখেছি, তোমরা এখান থেকে দেখে নাও। 1 নম্বর দেখো, ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল? উত্তর, ভূতকে প্রথমে কাকের ছানা দেখতে পেয়েছিল। 2 নম্বর দেখো, কাকের ছানাটা কোন গাছের ডালে বসেছিল? উত্তর, কাকের ছানাটা নিম গাছের ডালে বসেছিল। 3 নম্বর দেখো, আমড়া গাছে কে বসেছিল? উত্তর, আমড়া গাছে হুতুমমুখ প্যাঁচা বসেছিল। 4 নম্বর দেখো, কে কুট কুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল? উত্তর দেখো, গুটি পোকা কুট কুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল। 2 নম্বর দেখো, 3-4টি বাক্যে উত্তর দাও। এই সমস্ত প্রশ্নের আমি খাতা লিখেছি, তোমরা উত্তর দেখে নাও। 1 নম্বর কি আছে, ভূতের চেহারা কেমন ছিল? উত্তর, ভূতের চেহারা ছিল রোগা পাতলা, চোখ দুটো ড্যাবড়া ড্যাবড়া, নাক থ্যাবড়া, হাত পা নেই তার, ধর কাটা নড়া ছটকানো ভূত। 2 নম্বর দেখো, ভূতকে দেখে হুতুমমুখ প্যাঁচার অবস্থা কেমন হয়েছিল? উত্তর, ভূতকে দেখে হুতুমমুখ প্যাঁচার প্রথমে পিলে শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে গেল, তারপর ভয়ে ঢোক গিলতে গিয়ে কক করে দম আটকে বেচারা মারা গেল। 3 নম্বর, গুটি পোকা ভূতকে দেখে কি করেছিল আর মনে মনে বা কি বলেছিল? উত্তর, ভূতকে দেখেও গুটি পোকা কোনো গ্রাহ্য করল না। সে আপন মনে কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খেতেই থাকলো আর মনে মনে বলেছিল, ছাই ভূত, না আর কিছু। 4 নম্বর, বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল? উত্তর, বৃষ্টি নামার পর ভূতের জারি জুড়ি ফাঁস হয়ে গেল, তার নাক মুখ চোখ দিয়ে দর দর করে জলে গোলা রং বেরিয়ে এলো। শেষে দেখা গেল ভূতের রং ফুরোলে মনে হলো কাকুর খবরের কাগজের যেন একটা ছেঁড়া পাতা। 3 নম্বর দেখো, কে কোন গাছে বসেছিল লেখো। দেখো কি আছে, 1 নম্বর, গুটি পোকা ড্যাশ লঙ্কা গাছ, বেগুন গাছ, জাম গাছ। তোর কী হবে, বেগুন গাছ, ড্যাশে তোমরা লিখে দেবে বেগুন গাছ। 2 নম্বর দেখো, কাঠবিড়ালি ড্যাশ পেয়ারা গাছ, লিচু গাছ, কলা গাছ। কী হবে, পেয়ারা গাছ। ঠিক আছে। 3 নম্বর দেখো, হুতুমমুখ পেঁচা ড্যাশ আমড়া গাছ, না আম গাছ, না কাঁঠাল গাছ। তোর হবে কি, আমড়া গাছ, ড্যাশে তোমরা লিখে দেবে আমড়া গাছ। 4 নম্বর দেখো, কাকের ছানা ড্যাশ শিম গাছ, নিম গাছ, বেল গাছ। উত্তরে কি হবে, নিম গাছ, ড্যাশে তোমরা লিখে দিবে নিম গাছ। 4 নম্বর দেখো, কে কোন কথাটা বলেছে মিলিয়ে লেখো। দেখো, ও মাগো জলজ্যান্ত ভূত গো, বলেছিল কাঠবিড়ালি। তবে দেখো, কে রে বলেছিল পেঁচা। তারপরে দেখো, ক্যাঁ কান্না করেছিল কে?
কাকছানা, ছাই ভূত না আর কিছু, বলেছিল গুটি পোকা। 5 নাম্বার দেখো, শূন্যস্থান পূরণ করো। পাশের ঝুড়িতে যে শব্দগুলি আছে তার সাহায্য নাও। পাশের ঝুড়ি, এগুলা পাশের ঝুড়ি। আর এমনিতেই তোমরা গল্পতেও এই প্রশ্নের উত্তর সবগুলো পেয়ে যাবে। দেখো 1 নম্বর কী আছে, হুতুমুখ পেঁচাটা বা চোখের ড্যাশ ফেলে ডান চোখ খুলে রেখেছিল। ড্যাশে হবে কি, পর্দা। ঠিক আছে, এখানে লিখবে পর্দা। হুতুমুখ পেঁচাটা বা চোখের পর্দা ফেলে ডান চোখ খুলে রেখেছিল। 2 নাম্বার দেখো, কাঠবিড়ালি পেয়ারা গাছের ডাল জড়িয়ে ড্যাশ হাওয়ায় দোল খাচ্ছিল। কী হবে, ঝড়ের। ঠিক আছে, ড্যাশে কী লিখে দেবে, ঝড়ের। 3 নাম্বার দেখো, ভূতটা আসলে কাকুর ড্যাশ কাগজের ছেঁড়া পাতায় আঁকা ছিল। ড্যাশে হবে কি, খবরের। ঠিক আছে, তারপর 4 নাম্বার দেখো, ভূতটা ড্যাশ গাছের কাঁটায় আটকে গেল। তাহলে কী হবে, বেগুন। তাহলে কী হবে, ভূতটা বেগুন গাছের কাঁটায় আটকে গেল। 6 নাম্বার দেখো, কাকুর খবরের কাগজের ছেঁড়া পাতায় আঁকা ভূতের ছবিটাই ঝড়ের ঝাপটায় উড়ে গিয়ে সবাইকে ভয় পাইয়ে দিয়েছিল। তেমনিভাবে আর কি কি দেখে কিভাবে মানুষ অকারণে ভয় পেতে পারে এ নিয়ে একটা ছোট্ট গল্প লেখো। এটা তোমরা নিজেরাও লিখতে পারবে, তাও তোমরা দেখে নাও। কী আছে 6 নাম্বার দেখো, মানুষ কারণের চাইতে অকারণেই বেশি ভয় পায়। আসলে ভয় যখন পায় তখন মানুষ তার পেছনের সত্যিকারের কারণটা তলিয়ে দেখে না। যে মুহূর্তে কারণটা জানতে পারে সে মুহূর্তে ভয় পালিয়ে যায়। মানুষ দড়ি দেখে সাপের ভয় পেতে পারে। ধপধপে জ্যোৎস্নায় মনে হতে পারে দূরে সাদা ঘোমটা মাথায় কেউ দাঁড়িয়ে আছে। এক মনে পথ চলার সময় মনে হতে পারে কেউ যেন নাম ধরে পেছন থেকে ডাক দিল। অন্ধকারে পথ চলার সময় মনে হতে পারে কেউ যেন দাঁড়িয়ে আছে। গল্পটা আমার দাদুর কাছ থেকে শোনা। তিনি তখন স্কুলে পড়েন। দাদু বাবার খবর পেয়ে তিনি গ্রামের বাড়িতে ফিরছেন। আকাশের তারাদের আলো ছাড়া চারিদিকে ঘুরঘুরটি অন্ধকার। বাবার কথা ভাবতে ভাবতে অন্ধকারে দাদু হাঁটছিলেন। হঠাৎ মনে হলো সামনে একটু দূরে খেতে দাদুর বাবা দাঁড়িয়ে আছেন। দাদু চমকে উঠে বাবা বাবা বলে ডাক দিলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। ভয় পেয়ে দাদু ডান দিকের রাস্তা ধরে বাড়ি পৌঁছে এ নিয়ে আর কাউকে কিছু বললেন না। সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়ে সেই জায়গায় এসে হেসে ফেললেন। দেখলেন বেগুন খেতে পাঞ্জাবি পরা এক কাকাতুয়া দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাহলে তোমরা খাতায় লিখে নেবে এই সমস্ত প্রশ্নের উত্তর। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্টে জানিও কোন গল্পের ভিডিও তোমরা চাচ্ছ। আজ এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।